হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই কিচেন ওপেন 24 আওয়ার্স। আজকের ব্লগটায় আমার চিনি সোনার আবদার তোমরা নিজেরাই শুনে নাও। মাম্মা অনেকদিন তুমি তো চাউমিন করবে। চাউমিন খাবে? আমি এক্ষুনি করে আনছি। এত মিষ্টি করে আবদার করলো, আবদার না রেখে পারা যায়? তাই জন্য চলে গেলাম কিচেনে। প্রথমেই নিয়ে নিয়েছি ক্লাসিকের চাউমিন, নিয়ে নিয়েছি সরু করে কেটে আলু, তারপর নিয়েছি গাজর কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর নিয়ে নিয়েছি এখানে দুটো ডিম। এরপরে আমরা একটা কড়াই বসিয়ে নেব, সেটা একটু গরম হলে দিয়ে দেবো জল। জলটা একটু ফুটবে, সেরকম টাইমে আমরা দেব নুন আর অল্প সাদা তেল। সাদা তেলটা দেওয়ার কারণ যাতে চাউমিনগুলো যখন সেদ্ধ করতে দেবো একে অপরের সাথে যেন জড়িয়ে না যায়, একটু ছাড়া ছাড়া থাকবে, একদম ঝরো ঝরো হবে। এরপর চাউমিনগুলো দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো মতো সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হলে আমরা নাবিয়ে জলটা ঝরিয়ে ভালো করে একটুখানি নর্মাল ঠান্ডা জলে ধুয়ে ওটাকে রেস্টে রাখবো। আবার কড়াইটা গরম করে ওর মধ্যে সাদা তেল নিলাম অল্প, দিয়ে দুটো ডিম আমরা ওর মধ্যে ফাটিয়ে ভেজে নিলাম। এই টাইমে কড়াইটা আমরা মিডিয়াম টু লো ফ্লেমেই রাখবো। তারপরে ভাজা ডিমগুলো তুলে নিয়ে আবার কড়াইতে দিয়ে দিলাম অল্প তেল, তার মধ্যে একে একে দিয়ে দিচ্ছি আনাজগুলো। প্রথমেই দিলাম আলুগুলো, দিয়ে অল্প ভেজে নিচ্ছি। এরপরে আমরা এর মধ্যে দিচ্ছি গাজর কুচি। গাজরটা দিয়ে দিলাম, যা ঘরে ছিল তাই দিয়েই করেছি। বিনস ছিল না তাই আমি বিনস এখানে দিতে পারিনি, ক্যাপসিকামও ছিল না, হুট করে বললো তো যা ছিল তাই দিয়েই তাই জন্য করে দিলাম। এখানে লাস্টে দিলাম এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচিটা দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। এরপরে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা হলে তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ, অল্প চিনি, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। খুব একটা বেশি ঝাল করছি না, মেয়ে খাবে তো, সেই জন্য অল্প ঝালের মধ্যে দিয়েই করছি। তারপর আবার ভালো করে নাড়িয়ে নিয়ে ওর মধ্যে যেই জল ঝরিয়ে রাখা একদম দেখো ড্রাই যে চাউটা, সেটা এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আনাজগুলোর সাথে মিক্স করে নিচ্ছি, ভালো মতো যাতে মিক্স হয়ে যায়। তারপরে আমরা এখানে অল্প একটু সয়া সস অ্যাড করছি, কালারটা আনার জন্য, একটু ব্ল্যাক ব্ল্যাক হলে ভালো লাগে দেখতে চাউমিন। তারপরে সব চাউমিনটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম আনাজের সঙ্গে, আর লাস্টে আমরা এখানে ডিমের ঝুড়োটা দিয়ে দিলাম। এরপরে এটা আবার ভালো করে নাড়াচাড়া করে সমস্তটা একসঙ্গে একটু ভালো করে মিক্স করে নেবো, যাতে কোনো দিকে কম বেশি না মনে হয়। এই যে আমার চাউমিন রেডি টু সার্ভ। এবার নিয়ে যাচ্ছি যে আমাকে আবদার করেছিল তার কাছে, দেখা যাক সে আমায় কি ফিডব্যাক দেয়। এই যে নিয়ে এসেছি, দেখো কিরম লাফাচ্ছে, কিরম খুশি, খালি দেখো তোমরা। খেয়ে বলো কেমন হয়েছে। রেডি হচ্ছে খাবে বলে, দেখি কি বলে। এই যে আমার রেজাল্ট আমি পেয়ে গেছি, আমিও খুব খুশি, ও খুশি হলে। তাহলে সবাই কেমন লাগলো জানিও, পরের ব্লগটা নিয়ে আবার আসবো। টিল দেন টাটা।